Hey everyone, good morning and welcome back to my channel Rat of the Day Vlog। তো এই ভিডিওটা হচ্ছে 26 জানুয়ারির। আর সেদিনকে আমরা বাবার বাড়িতে যে কজন ছিলাম সে কজন মিলেই একটা ছোটো মোটো পিকনিক করেছিলাম। তো এখন আমি আর আমার ভাই মানে আমরা পিসি ভাইপো মিলে যাচ্ছিলাম সেই পিকনিকেরই কিছু জিনিসপত্র কিনতে। সো আজকের ব্লগটা খুব মিষ্টি আর সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তোমরা এতটুকু স্কিপ না করে সবাই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন করে বলার কিছু নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। এখানে এখন আজকে আমাদের পিকনিকের মাংস রান্না করা হচ্ছে। আমাদের বিলেত ফেরত রাঁধুনি, ইম্পোর্টেড রাঁধুনি আনা হয়েছে আমাদের। ইন্ডিয়ান আর্মিতে উনি আছেন। হ্যাঁ, ইন্ডিয়ান মানে একদম ভুয়ে, কিন্তু জোগাড়ে যাকে রাখা হয়েছে দুর্ধর্ষ একদম আগুন জ্বালাতে পারে, তাতে সংসারে হোক, এমনি জায়গায় হোক আর রান্নাতে হোক, আগুন লাগাবার একদম মাস্টার পিস। ওই জন্যই হ্যাঁ। আর এখানে ইনি কড়াইশুঁটি ছাড়াচ্ছেন। আমি ছাড়াবো তো, হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। ও আলু দিলে এটা বাড়বে। আমি ভাবছি এইটুকু মাংসে হবে। হ্যাঁ হবে তো, কড়াইশুঁটি পাবে বাবা বাবা কি করে এইগুলো দিয়ে। পিকনিকের মাংস আমাদের 90% ডান। মেন শেফে ছিল দাদাভাই, দেখে বুঝতেই পেরে গেছো। আর তার ফার্স্ট হেল্পিং হ্যান্ড ছিল বৌমনি, আর সেকেন্ডে ছিলাম আমি। আর আমার ভাইপোকে বসিয়ে দেওয়া হয়েছিল কড়াইশুঁটি ছাড়ানোর জন্য। ও খুব সুন্দর করে গুছিয়ে কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছিল। আর ওদিকে মা আর বড় মাসিমণি মিলে পিকনিকের বাকি রান্নাগুলো করছিল। তো আমাদের রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমরা প্ল্যান করলাম, মানে ঠিক হলো যে কলা পাতায় খাবো। আমাদের মামার বাড়ির কোনো ওকেশন বা একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া হলে না, আমরা কলা পাতাতেই খাই। আমাদের যে নিজেদের বাগান, যেটা তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছি, ওখানে প্রচুর কলা গাছ আছে, সেটা দেখিয়েছি, তোমরা দেখেওছো। যারা দেখোনি, এই ভিডিওটারই আমি ডেসক্রিপশন বক্সে আমার লাস্ট ব্লগটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো। তো নিজেদের বাগানের কলা গাছ থেকে কলা পাতা নিজেরা কেটে সেটাকে পরিষ্কার করে ধুয়ে খেতে বসার তো একটা আলাদাই আনন্দ, মজা। আর সত্যি বলতে কি, এখনকার দিনে না এই কলা পাতায় খাওয়া, পদ্ম পাতায় খাওয়া বা একসঙ্গে লাইন দিয়ে যেই খেতে বসার ব্যাপারটা, এগুলো তো সচরাচর দেখতেই পাওয়া যায় না। একমাত্র কোনো ওকেশন বা সবাই যখন একসঙ্গে এক জায়গায় হওয়া যায়, তখনই এগুলোকে আমরা দেখতে পাই বা ফিল করতে পারি। তো চলো তোমরা বাকি ব্লগটাও দেখতে থাকো আর আমিও ব্লগটা কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে, কতজন আমরা? 1 2 3 4 গোনো 5 6। ঠিক আছে, হয়ে যাবে নিশ্চিন্তে। চলো, এটাকে আবার ধুতে হবে। যাবো, আমি পুকুরে দেবো। দাও। কি করব? ধরবো আমি? না একটা ধরি। না তুই পারবো গো। এইটা তাহলে ছোটটা ধর, বড়টা ধরিস না, কন্ট্রোল করতে পারবি না, ফেটে যাবে। কালকে বেগুন গাছগুলো কোথায় ছিল? ওই দিকে চলো দেখাচ্ছি, ওই দিকে চলো দেখাচ্ছি। 3টে পাতা কাটা হলো, এবারে আমাদের খাওয়া দাওয়া হবে। একদম টাইমে হয়ে গেছে আজ সব। চিকেন চাইনিজের সঙ্গে। চিকেন চাইনিজ। না ফেলে দেবো জলে? না সুন্দর করে ধোয়ার আছে। আরে একটা গুগলি এটা যথেষ্ট তোদের? হ্যাঁ, একজনের জন্য লেগে বেশি। ওটাকেও দুভাগ করে ফেলো মাঝখান দিয়ে। এটা আমার ছেলের জন্য যথেষ্ট। এবার লাঞ্চে আমরা সবাই বসে গেছি। মেনু ছিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, বাসন্তী পোলাও আর চিকেন কষা তো হলোই, তোমরা একটু আগে সেটা দেখলে। শেষে মিষ্টি আর চাটনি আর কোল্ড ড্রিঙ্কও ছিল, বাট সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। তো এভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর আড্ডা দিতে কাদের ভালো লাগে বা কারা এগুলো কোনো না কোনো কারণবশত মিস করো, সেটা কমেন্টে জানিও আমায়।
পিকনিক পর্ব কমপ্লিট করে সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি, বৌমনি আর বড় মাসিমণি মিলে গেছিলাম আমাদের মামার বাড়ির পুরনো একটা জায়গা দেখতে। পুরনো একটা জায়গা বলতে সেখানে বেসিক্যালি আমাদের পুরনো কৃষ্ণ মন্দির, পুরনো নাট মন্দির এ সমস্ত ছিল এবং প্রচুর গাছপত্র ওখানে ছিল, যেগুলো এখনও আছে, তবে সব নেই, কিছু কিছু আছে। এবং সেখানে আমার মা, মাসি আর মামাদের যিনি ঠাকুরদা এবং ঠাকুমা ছিলেন তারা সেখানে থাকতেন। তো প্রচণ্ড পুরনো জায়গা, তোমরা অলরেডি শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। আমি ছোটবেলায় বহুবার গেছি ওখানে, কিন্তু ভেতরে ঢুকে সব কিছু আর কি খুঁটিয়ে দেখা, মানে কোন দিকে কি ছিল কোনটা ছিল সে সমস্ত আমি দেখিনি কখনো আজ অব্দি। আর ওইদিকে আমার আরেকটা মামার বাড়ি আছে, তো সেখানেও শুনলাম যে প্রচুর ফল ফুল সবজির গাছপত্র লাগিয়েছে। তো আমরা সবাই মিলে, মানে আমরা তিনজনে ভাবলাম যে বিকালবেলাটা গিয়ে ওই দিকটা ঘুরে আসা যাক। আর আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি ঘুরতে তাহলে তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। তো চলো ব্লগটা তোমরা বাকিটা দেখতে থাকো। এই তো আমাদের ঠাকুর মন্দির, এই তো আমাদের এইখান দিয়ে ঘর, এইখান দিয়ে এই ঠাকুর মন্দির ছিল, বিরাট মন্দির ছিল। এখানে আগে মায়েদের ঠাকুমারা থাকতো না? হ্যাঁ, ঠাকুর মন্দির, রাজমঞ্চ, ঠাকুর মন্দির, রাজমঞ্চ ছিল, ভেঙে গেছে। বিরাট এরিয়া এইখানটা ঠাকুর ছিল না, এইখানটা ঠাকুর ঠাকুর মন্দির এখানে বিরাট, ওই দূরে ছিল। এখানে যাবেন তোমার মতো মন্দির, ওই তো মন্দির সব ভেঙে গেছে। আর মঞ্চটা কোথায়? পুরনো ঠাকুর মন্দির ছিল ওখানে আমাদের মায়েদের, মা মাসিমা আমাদের রান্নাঘর তো ঘর ছিল, ভেঙে গেছে তো। পরে গরুদের ফটো টটো ছবি টবি এলো, আম গাছ, এখানে ঠাকুমার রাধা পিজি থাকতো, এই পাশে দাদু থাকতো, ঘর ছিল। হ্যাঁ, এইগুলো ঘরগুলো ভেঙে গেছে। এই তো ঘরের গেট, এইখানে বিরাট লেবু গাছ ছিল, এখানে খেলা করতো, এখানে সব লোকজন হরিনাম হতো। কতখানি এরিয়া দেখতে পাচ্ছ? এটা কি মন্দির ছিল বলে? শিব মন্দির, ছোট্ট শিব মন্দির বলে তো থাকতো। এইখানে রাজমঞ্চ ছিল। এই তো আমলকি গাছটা শুকিয়ে গেছে, আমলকি গাছটা বিরাট ছিল, শুকিয়ে গেছে। প্রচুর গাছ আছে এখানে আমাদের। এটা যেমন লাল শাক গাছ, আবার এইদিকে দেখো ওলকপি গাছ, ওদিকে এই যে ছোট ছোট যে হলুদ হলুদ ফুলগুলো মানে দেখা যাচ্ছে, আমি দূরে আছে বলে ওগুলো এখানে এরকম মানে বেড়া দেওয়া বলে আমি গিয়ে দেখাতে পাচ্ছি না। তো কুমড়ো গাছ বড় বড়, আর এরকম আরও ছড়ানো সব শাক সবজির গাছ। সব তো আমি চিনি না, আমি যেগুলো চিনি বা নাম জানি, দেখে বুঝতে পারি, সেগুলো আমি তোমাদের দেখালাম। প্রচুর গাছ। এই জায়গাটায় আগে আমাদের ওই দোলের আগের দিন ন্যাড়া পোড়া করানো হতো। এইদিকে আমাদের একটা মাইমার বাড়ি, এই যে আমাদের একটা মাইমার বাড়ি, তো এদেরই সব গাছ আর কি এগুলো। তো এখন এখানে ঘেরা দিয়ে এরকম সবজি বাগান, শাক সবজি বাগান করা হয়েছে। সে পাশে ওরা আরও ঘুরে ঢুকে দেখছে, চলো সেদিকেও নিয়ে যাই তোমাদের। আর ওইদিকে দেখো দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, চলো সেটা একটুখানি করে তোমাদের দেখাই। এই যে এদিকে একটা পুকুর, এই পুকুরটার নাম নাকি দুধ পুকুর। এর জল খুব পরিষ্কার একদম ছিল বলে এটার নাম দেওয়া হয়েছিল দুধ পুকুর। এখন এটাকেই দুধ পুকুর বলেই সবাই জানে চেনে। যাই হোক, তো এখানে আবার প্রচুর পেঁপে গাছ আছে দেখছি, এখানে যেমন একটা দেখতে পাচ্ছি তেমন এখানে আবার কোনো একটা গাছের ভেড়া বাঁধা। যাই হোক, তো ওদিকে এই দেখো আরও পেঁপে গাছ আছে এদিকে, এই যে পেঁপে হয়েও আছে আবার। চলো ওদিকটা তোমাদেরকে দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বিষয়টা হচ্ছে আমাদের এদিকে জায়গা প্রচুর, কিন্তু লোকজন দেখাশোনা করার বিষয়টা সীমিত হয়ে গেছে জায়গার তুলনায়। এই যে দেখা যাচ্ছে, এই যে ওই যে দূরে পেঁপে গাছ, আরও পেঁপে হয়ে আছে। তো কলা গাছ তো চারিদিকে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইদিকে ওরা সব দাঁড়িয়ে গল্প করছে, মাসিমণি, মাইমা আর বৌমণি। চলো ওইদিকে একটু যাই, গিয়ে দেখি ওখানে আর কি কি আছে। দেখো আরও কাছ থেকে দেখাচ্ছি পেঁপে, ফুলকপি গাছ লাইন দিয়ে, ওই যে লাইন দিয়ে। এটা কি গাছ বলো তো এরকম ভেড়া বাঁধা? ওই হলো লাউ গাছ। লাউ গাছ।
আচ্ছা, আর ওই দূরে সেই ফুলকপি গাছ, আর ফুলকপি গাছের এদিকে এই তো বলে দিচ্ছি আমি, বলো। এইগুলো হচ্ছে ওলকপি গাছ। হ্যাঁ, এটা চিনি। আচ্ছা, তারপরেরটা হচ্ছে পেঁয়াজ গাছ, পেঁয়াজ আচ্ছা, তারপরেরটা হচ্ছে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে সরু সরু পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা। তারপরেরটা হচ্ছে পালং শাক। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে ধনে পাতা। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ। তারপরেরটা হচ্ছে ওইদিকে আরো আছে বিম গাছ, বিম করে। আচ্ছা, হ্যাঁ পুঁই মেটুলি গাছ। এটা কিন্তু পুঁই শাক বলা যায় না? হ্যাঁ, পুঁই শাক বলা যায়, পুঁই মেচুরিও বলা যায়, কারণ এই যে মেচুরিগুলো, হ্যাঁ এই সাদাগুলো মূলো ফুল। এখান থেকে আবার শাক হবে, তাই তো? শাক সবজি, এখান থেকে ফল। হ্যাঁ, নিচেতে হবে মূলো। এই যে এগুলো যেমন দানা হয়েছে, এই যে মূলো, এই যে মূলোর দানা, এই দেখো। হ্যাঁ, এইগুলোকে শুকনো করে নিলে এই আমার আর সেখানে বিট আছে, ধনে পাতা। বিট কোথায় গো? ওই তো ওই লাল লাল ডাটিওয়ালা গুলো। আর ওই তার পাশেই আছে লঙ্কা গাছ। আচ্ছা, এগুলো কি গো এরকম বাঁধা আছে? বাঁধাকপি। ও, বাঁধাকপিকে বেঁধে রাখলে তবে সুন্দর ভাবে পুষ্টি হয়, মানে আর কি মোটা সোটা বেশ ভালো। আচ্ছা, বুঝলাম। মামাদের এত কিছু আছে। হ্যাঁ, লাইন দিয়ে কি সুন্দর বাঁধাকপি গাছ, এই সরি গাঁদা ফুলের গাছ। এগুলো কাদের গাছ গো, এই এত সুন্দর সুন্দর ফুল গাছ? ওই তো গৌতম দাদের, ও যারা নিয়েছে। ওইদিকে আবার ফুলকপি গাছও আছে, ফুলকপি হয়েও আছে। এটা দিয়েছে, ওটা সবুজ ফুলকপি। ব্রোকলি গাছ এগুলো সামনের দিকের গুলো। আবার দিকে কি সুন্দর কত ফুলকপি হয়ে আছে পুরো দূর দূর। ওখান দিয়ে যাওয়া যাবে? এখানে বাঁধাকপি, বাবা বাঁধাকপি হয়ে আছে সুন্দর। হ্যাঁ, ওইটা বেদানা গাছ। কোনটা এটা? বেদানা গাছ। এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ কোনটা? এটা তো। আচ্ছা, এটা টমেটো গাছ না? হ্যাঁ, টমেটো হয়ে আছে, কাঁচা টমেটো। আর এদিকে ফুলকপি, এদিকে ফুলকপি, এদিকে ফুলকপি। এরকম ওপরে জাল দেওয়া থাকে, এইরকম জাল পাখিদের জন্য না? হনুমান, হ্যাঁ হ্যাঁ, পাখির থেকেও এখন ডেঞ্জারাস বেশি হনুমান। আচ্ছা, ওগুলো লাল শাক নয়, নোটে শাক। হ্যাঁ, ওই লাল নোটে যেটাকে আমরা লাল শাক করি না, একই। আচ্ছা, ভাল লাগে না। ব্রোকলি গাছ। হ্যাঁ, সেটাই তো দেখছি। যেদিক দিয়ে এলাম ওই দিক দিয়ে ফিরতে হবে। যখন হনুমান আসে, একটা দুটো আসে না, দল বেঁধে আসে তো, তাই এরকম সব জালের ব্যবস্থা করা। এখানে এইটা কি লেগে আছে, একটু খুলে দাও। এখানে ফুল গাছগুলো বেশি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তুলেছি। তোমাদের সবকিছু দেখা কমপ্লিট। এখানে আমরা বাগান দেখতে এসেছিলাম, নতুন অনেক গাছ লাগিয়েছে আমাদের ওই যে মাইমা সব বলে দিচ্ছিলেন, দেখালাম। তো চলো, দেখা হয়ে গেছে, এবারে ঘর ফেরার পালা। ঘর ফেরা মানে আমাদের ওই বাড়িতে ফেরার পালা আর কি। চলো। তো 26শে জানুয়ারি দিনটা আমাদের খুবই ভালো কাটলো, সেটা অলরেডি তোমরা ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সকালে পিকনিক, আর বিকেলে আমাদের পুরনো ঠাকুর মন্দির, পুরনো জায়গা এবং যত আমাদের ওখানে বাগান আছে সেই সমস্ত দেখতে যাওয়া। গোটা একটা দিন খুব আনন্দ করে মজা করে একসাথে কাটিয়ে ফেললাম আমরা। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এখন যেখান দিয়ে যাচ্ছি মানে দেখে বুঝতেই পারছো, যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে তাই আলো অনেকটাই
পড়ে এসছে, সো ভিডিওটা অন্ধকার লাগছে, বাবার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, ওটা একটু ম্যানেজ করে নিও। আর ব্লগটা তো শেষ হয়েই গেছে, সো আর নতুন করে দেখার বা দেখানোর কিছু নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হবে আবার খুব শিগগিরই নতুন কোনো ব্লগে।